মাননীয় বিচারপতি মান্তার পরিষ্কার করে ডেকে নিয়েছে সচিবকে, মুখ্য সচিবকে, যে আপনি কেন এই যে স্টে অর্ডার আছে ওবিসি যারা আছে তবু তাদেরকে সেইটা না মেনে আপনি চুরি করে করে কোঅপারেটিভ ব্যাংকে কেন তাদেরকে নিয়োগ করেছেন? বলছে হুজুর ভুল হয়ে গেছে, আর এরম ভুল কোনোদিনই হবে না। ভাবুন আপনি, মানে রাজ্যের মানে কোর্টটাও মানে না, যেখানে যেখানে সংখ্যালঘু মন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ওবিসি মামলার জন্য সবাই হাহাকার করছে, কাঁদরাচ্ছে, কি করে খাবো আমরা, চাকরির পরীক্ষা দিতেই পাচ্ছি না, সেখানে যদি সংখ্যালঘু মন্ত্রী রাজ্যের প্রধান তিনি যদি নাচানাচি করেন, তো মুখ্য সচিব তো সেখানে গিয়ে বলবেন হুজুর ভুল করে ফেলেছি, আমরা বেআইনিভাবে নিয়োগ করে ফেলেছি, কিন্তু ভুল হয়ে গেছে। তার কত ভুল করবেন? এসএলএসটি 2016 ভুল করলেন, তাদের চাকরি শিখে ঝুলছে, প্রাইমারির চাকরি শিখে ঝুলছে। এই যে 12 লক্ষ ছেলে মেয়ে হিন্দু মুসলিম ওবিসি তাদের চাকরি ঝুলছে, তাদের ভবিষ্যৎ ঝুলছে, আর আপনি নৃত্য করছেন। সত্যি অদ্ভুত একটা রাজ্যে আমরা বাস করছি। আপনি কি একবার বলতে পারেন না ওই নৃত্যর বদলে আপনারা ঠিক থাকুন, যত দ্রুত সম্ভব ওবিসি আমি শেষ করে দেবো, রোজার সময় আপনারা রোজা করুন, আপনারা আনন্দে থাকুন, এবং এটা মিটে গেলে আমি চাকরির পরীক্ষা নেব। কি বলেছিলেন আগের বিধানসভায়? ডবল চাকরি মনে আছে? কোথায় সে গেল? ডবল চাকরি কোথায় গেল? বরঞ্চ তাদেরকে সেই চাকরি থেকে বিমুখ করে দিলেন। পশ্চিমবঙ্গে বেকার 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 টু দি পাওয়ার 100 হয়ে যাচ্ছে, আর আপনি এই অবস্থা নৃত্য করছেন। আমরা যারা সংখ্যালঘু বা এই সংখ্যালঘু ওবিসি যারা আছে তারা রোজা করছে, সারাদিনই কষ্ট করে রোজা করছে, ব্রত করছে, সেখানে আপনি নৃত্য করছেন। সত্যি এই রাজ্যের সংস্কৃতিটা কোথায় নিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা মানুষের বারবার বিচার করে দেখা উচিত। মানুষের ভাবা উচিত যে একজন মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা হিসাবে তিনি এই যে নৃত্য করছে, এদিকে রাজ্যে 2016 পর থেকে চাকরি নেই, তাহলে তার ব্যবস্থা কিছু নেই। কত আর মিথ্যা বলে 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 এই সমস্ত পশ্চিমবঙ্গের যুবক, শিক্ষিত যুবক যুবতীদের কত আর প্রতারণা আপনি করবেন। ডবল চাকরি, তার সিঙ্গেল চাকরি দিন না। অথচ আপনি দেখুন ওবিসি মামলা কেস হয়ে আছে, মানুষের মন জয় করার জন্যে পিএসসির ঢালাও বিজ্ঞাপন দিয়ে তারিখ দিয়ে দিয়েছে, এই দিন পিএসসির টিচার রিক্রুটমেন্ট হবে, এদিন এটা হবে, ওদিন ওটা হবে, ওদিন এটা হবে, শুধু আইওয়াস যে সংখ্যালঘু তোমাদের পাশে আছি, আইওয়াস ছাড়া আর কিছু নেই। কিন্তু আমি বলবো এই যে ইফতারির সময় দয়া করে যেন ওই হিজাব পরে ওখানে গিয়ে এই নৃত্য করার পরে ওখানে গিয়ে আবার এমন দোয়া দরুদ করবেন না, দয়া করে। এবং জানি না কোন সংখ্যালঘু যারা ইফতারিতে ওনাকে নিমন্ত্রণ করেন। আজকের এই ঘটনার থেকে আমি বলছি, আজকের সবাই আপনারা রোজা করছেন, মুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোনরা এসে সন্ধ্যাবেলা ইফতারি করে, আপনাদের মতো সাংবাদিক যারা আসছেন তারা সন্ধ্যাবেলা এসে ইফতারি করে, আমি ইফতারি করে যেতেই হবে। এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি। আর এর সঙ্গে সঙ্গে ওটি আগেরটা একটু বলে দিই, মাননীয় হুমায়ুন কবির তথা ববি হাকিম তথা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি বলবো, ধর্ম নিয়ে দয়া করে কোনো রাজনীতি করবেন না। যে যার কাজের মাধ্যমে, যে যার সেবার মাধ্যমে মানুষের কাছ থেকে ভোট নিন। কারণ রাজ্যের যুবক যুবতীরা তারা কিন্তু আস্তে আস্তে হিন্দু মুসলিম বিদ্বেষ তাদের মধ্যে তৈরি করে দিচ্ছে। এরা যদি জনপ্রতিনিধিরা করে, যারা ভোট দিয়েছে তারা কি করবে বলুন? সুতরাং রাজ্যের অবস্থা আস্তে 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 কিন্তু আরও তলানিতে চলে যাচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জিও জনপ্রতিনিধি, তিনি নয় মুখ্যমন্ত্রী হয়েছেন, আর যিনি ওই কালো পোশাক পরে গেছেন তিনিও জনপ্রতিনিধি। তো তাহলে দুজনে তো জনপ্রতিনিধি। আপনি এক সাংবাদিক যদি আরেক সাংবাদিককে যদি সম্মান না করেন, আমি এক শিক্ষক যদি আরেক শিক্ষককে সম্মান না করি, তাহলে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি হবে? এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি না। তাকে ডেকে বোঝানো উচিত ছিল কি ব্যাপার কি, তাকে কাক ময়ূর এইরকমভাবে কুৎসিতভাবে কম্পেয়ার করাটা আমি মেনে নিতে পারছি না। ঠিক তেমনি
আমি বলবো বিজেপি এবং তৃণমূল যে সমস্যার সমাধান দ্রুত তারা করে দিক। নিজেরাই বসে, তারা তো জনপ্রতিনিধি, তারাই নিজেরাই যে সমস্যার সমাধানের মধ্যে আছেন সেই সমস্যার সমাধান তারা করে দিক। একে অপরকে যেন বিষটা দয়া করে ছুড়বেন না, একে অপরকে এই ধর্মের তাসের বিষটা ছুড়বেন না, এতে সমাজ ব্যবস্থা নোংরা হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? এবং আবার বললাম, যদি ঘেরাও করে এসে ওই বিধানসভা কতজন মুসলিম সংখ্যালঘু এমএলএ নিয়ে, তাহলে আপনি বলুন তো আশেপাশের সব তো প্রায় বন্ধ হয়ে যাবে। তাহলে গরিব মানুষের পেটে কি হবে? আপনারা তো গরিব মানুষের ভোটে জিতে এসেছেন, তাহলে গরিব মানুষদের কি হবে? সেই জন্যে প্রত্যেক জনপ্রতিনিধিকে, সাধারণ নাগরিক হিসাবে আমি বলছি, একজন শিক্ষক হিসাবে বলছি, দয়া করে আপনারা আপনাদের উগ্রতা নিয়ন্ত্রণ করুন এবং মানুষের পাশে থাকুন। রাজ্যের যাতে উন্নতি হয়, রাজ্য যাতে সংস্কৃতিপূর্ণ একটা রাজ্য হয়ে যায়, আগের মতো রাজ্য যাতে আমরা আবার ফিরে যাই সোনায় সোহাগা, সেরকম করুন সবাই। কিন্তু রাজনীতি নিয়ে দয়া করে আর কেউ খেলবেন না। এই যে সংখ্যালঘু তাস বা হিন্দু তাস, এগুলো নিয়ে দয়া করে আর কেউ খেলবেন না।